কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ। ভগবান দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। শ্রীজীবন কৃষ্ণ। জগতে আচার্য কেউ আছে নাকি রে? আচার্য গুরু সে সবই এক কথা। আচার্য গুরু সে সবই এক কথা। জগতে কেউ আচার্য নেই বাবা, সেই এক বহু হয়েছে, আবার বহু এক হয়েছে। যদি কেউ বলে সেই একই বাইরে বহুর আচার্যগিরি করবে, তা বাবা এক তো আর বাইরে এক হয়নি, হয়েছে আত্মিকে। যা আমরা পেয়েছি, যা আমরা দেখছি, তাই মানুষের দেহ মধ্যেই সেই এক লীলা করেন, সাধন করেন, শিক্ষা দেন। তোরা প্রশ্ন তুলতে পারিস, আমরা সেই এককে তো আপনার রূপে পেয়েছিস, আমরা সেই এককে তো আপনার রূপে দেখছি, তাহলে আপনিই আমাদের আচার্য। সে তো তোদের ভুল বলা হবে, কারণ মানুষের দেহে যিনি লীলা করেন তিনি যে ব্রহ্ম স্বয়ং, এ কথা তো তোদের বেদেই আছে। জয়েশ সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষ নির্মিমানা তদেব শুক্রং তদ ব্রহ্ম তদেব মৃতমুচ্যতে। ঠাকুর বলছেন আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। ঠাকুর কোন অর্থে আদেশ বলেছেন আমরা জানি না, কিন্তু আমরা দেখছি জীবন কৃষ্ণ বলছেন আদেশ, আজ্ঞা, চাপরাশ এরকম বিভিন্ন বস্তু আছে বেষ্টির সাধনে। এটা কি এর মধ্যে আদেশ বা আজ্ঞা বা চাপরাশ, এটা কিন্তু জগৎব্যাপী বা ইউনিভার্সালিজমে বলছেন না, বলছেন বেষ্টির সাধনে। ঠাকুর যেখানে বলছেন সেখানে বেষ্টির সাধনে বলছেন যে আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। তাহলে যিনি আচার্য হবেন তিনি আদেশ পাবেন, ভেতরে অনুভূতিতে আদেশ পাবেন, এটা ঠাকুরের কথা। কিন্তু আমরা কি দেখছি? আদেশ পায় জগৎ। জীবন কৃষ্ণ যা বলেছেন আমি ছেড়ে দিলাম, উনি তো খুলেই বলে দিয়ে গেছেন। আমরা কি দেখছি? আদেশ পায় জগৎ। জগতের মানুষ জানায় যে আপনাকে দেখেছি, আপনি আমার আমাকে স্বপ্নে আমি দেখলাম, আপনি আমার কাছে এসে এই সমস্ত কথা বললেন, বা আপনাকে না দেখলেও স্বপ্নে আমার এরকম এরকম দর্শন হলো, অনুভূতি হলো। জগৎ জানায় একটি লোককে কেন্দ্র করে, প্রাথমিকভাবে একটি লোককে কেন্দ্র করে যেভাবে জগৎব্যাপী সাধন, আত্মার সাধন শুরু হয়, সেটা জগৎ জানায়। সুতরাং আদেশ কোনো একজন ব্যক্তি পায় না, আদেশ পায় জগৎ জানায়। তাহলে জগৎই তো আচার্য। উনি তো অনেকবার বলছেন জগতের মানুষ আমাকে ব্রহ্মত্ব দান করেছে, যখন তারা এসে বলছে আপনাকে ভেতরে দেখেছি। তাহলে জগৎই তো আচার্য, তাই না? যা কিছু আমরা শিক্ষা পাচ্ছি জগৎ শিক্ষা দিচ্ছে, তাই নয় কি? কথাবার্তা হচ্ছে এমন সময় জনৈক বন্ধুর আগমন হলো। তিনি দেখলেন ঘরের মধ্যে আর তিল ধারণের স্থান নেই। তখন তাক থেকে খান কয়েক শতরঞ্চ কম্বল বাইরে এনে বিছাতে লাগলেন। শ্রীজীবন কৃষ্ণ হাসতে হাসতে বললেন, দেখ, বেশ মোটা গদি করে এমনভাবে বিছিয়ে রাখ, তাতে যেই আসবে সেই গদির ওপর বসতে চাইবে, ভিড় দেখে আর ঘরে ঢুকতে চাইবে না। এটা বললাম কেন জানিস? আমি যখন মাস্টারমশাইয়ের শ্রীমর ছাত্র ছিলাম, তখন তিনি আমাদের যোগ কথাটার একটা ব্যাখ্যা দিয়েছিলেন। আমার সেটা এখনো মনে আছে। যোগ মানে বলেছিলেন কর্মকুশলতা। কাজটা এমনভাবে করবে যাতে সকলের পক্ষেই তা সন্তোষজনক হয়। তাই ওই কম্বলগুলো সেই যোগে বিছিয়ে রাখ, সকলেই সন্তুষ্ট হবে, বুঝলি? এই বলে হাসতে লাগলেন। এটা মজা করেছেন, রসিক ছিলেন। এ কথার তো কোনো যোগ ব্যাখ্যা হবে না।
তো আগের কথার সূত্র ধরে বলা যায়, যেখানে উনি বলছেন যে তোরা যদি বলিস আমাকে দেখেছিস সুতরাং আমি আচার্য, তাহলে আমি বলবো ও কথাটা মিথ্যে, ভুল। কারণ তোরা যে দেখেছিস, হ্যাঁ রূপটা আমার হতে পারে, কিন্তু যিনি তোদের মধ্যে জেগেছেন তিনি ব্রহ্ম স্বয়ং, জয়স সুপ্তেষু জাগর্তি। যিনি সুপ্ত মানুষ সুপ্ত থাকলে তার মধ্যে যিনি জেগে উঠে ইন্দ্রিয়ের বিষয় সকল নির্মাণ করেন, তিনি শুক্র, তিনি প্রাণ, তিনি ব্রহ্ম। তা সে তো বাবা আমি এই শরীরটা নিয়ে বাইরে বসে আছি, আমি নই। তুই তো তোর ভেতরে দেখেছিস, আমাকে তো আর বাইরে থেকে এরকম ভাবে দেখিসনি, আমি তো তোর ভেতরে ঢুকে পড়িনি বলে এই জিনিসটাকে কেটে দিয়েছেন। এটাও একটা খুব বড় জিনিস, যে এই যে উনি কিছু গ্রহণ করতেন না, তো অপরিগ্রহ, কারোর কিছু গ্রহণ করতেন না। যখন কেউ এসে বলছে আপনাকে দেখেছি সুতরাং আপনি ব্রহ্ম, উনি তখন সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে দিচ্ছেন। রিফ্লেক্টারের কাজ করতেন, আসলে সঙ্গে সঙ্গে জিনিসটা ফিরিয়ে দিচ্ছেন যে না 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 না, আমাকে দেখেছিস, আমার রূপটা ফুটেছে এই মাত্র, তুই নিজেকেই দেখেছিস, তোরই স্বরূপ এই রূপটা নিয়ে ফুটে উঠেছে। কেন? একটা কমন রূপ সবার মধ্যে ফুটছে। আমি নই বাবা, আমি নই। সে ওই জয়সু সুপ্তেষু জাগর্তি ছান্দোগ্য শ্লোক, যেখানে বলা হচ্ছে নিদ্রিত অবস্থায় ব্রহ্মই জেগে উঠে তার অভিপ্রেত বিষয় সকল নির্মাণ করে, সুতরাং ওটা আমি নই। এই যে অদ্ভুত জিনিস, অপরিগ্রহ, আমরা খালি ভাবি তিনি জিনিস দিলে নিতেন না, কোনো খরচ করতে দিতেন না কাউকে, ইত্যাদি ইত্যাদি, তা নয়, এটাও অপরিগ্রহ। যতবার তাকে জানানো হচ্ছে যে আপনাকে দেখেছি, আপনি আমাকে এই অনুভূতি দান করেছেন, তিনি সঙ্গে সঙ্গে সেটাকে ফেরত করে দিচ্ছেন যে না না বাবা, আমি নই। আমি কে? আমার এসব ক্ষমতা নেই, আমি এসব পারি না, আমার এখানে কোনো ওই মিরাকেল নেই, এখানে কোনো মিরাকেল নেই, ও তুই নিজে দেখেছিস, তোর মধ্যে হয়েছে। অদ্ভুত জিনিস, না মানে না মাথায় রাখতে পারলে আর কি করা হয় যাবে, আমাদেরই মাথা বলবো তৈরি না সেইভাবে। পরক্ষণে গম্ভীর ভাব ধারণ করে বললেন, আচ্ছা বলতে পারিস এই যে গীতাকার কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞানযোগের কথা বলে গেল, তাতে ব্রহ্মবিদ্যা লাভ হয় কি না? আর ঠাকুর আমার এই সবই এন্ডোর্স করে গেলেন। না বাবা, শুনে রাখ, জ্ঞান, কর্ম আর ভক্তিযোগের দ্বারা ব্রহ্মবিদ্যা লাভ হয় না। দেহে রাজযোগ না ফুটলে ব্রহ্মবিদ্যা লাভ হয় না। এইদিকে স্বামীজি আবার 4 রকম যোগের কথা বলে গেলেন: জ্ঞান, ভক্তি, কর্ম ও রাজযোগ। আবার মহর্ষি পাতঞ্জল তার কৈবল্যপাদ ও বিভূতিপাদে অমরত্বের কথা বলে গেলেন। কিন্তু তিনি আজ কোথায়? বেঁচে আছেন তো? দূর দূর, এই 3 যোগের কোনো যোগই যোগ নয়। একটা যোগ আছে, সেটা হলো রাজযোগ। আর এই রাজযোগ লোকের দেহে আপনা হতে ফোটে। ঋষিরা যাকে পরাবিদ্যা বলেছে, সেই জ্ঞান, কর্ম, ভক্তির দ্বারা হয় না। জ্ঞান, কর্ম, ভক্তি তিনটের মধ্যেই ক্রিয়া জুড়ে আছে, সচেতন মনের ক্রিয়া যুক্ত থাকছে। কর্মতে তো পরিষ্কার সচেতন না থাকলে কর্ম হবে না। ভক্তিও সচেতন মনের ক্রিয়া, কল্পনায় রং দেওয়া, বসে বসে কল্পনার তুলি দিয়ে আঁকা। একটি বিখ্যাত ধ্যানের পোস্ট শুনছিলাম, বিখ্যাত স্বামীজি তিনি বলছেন যে কল্পনা করো তোমার মাথায় একটি শ্বেত পদ্ম ফুল ফুটেছে, সেটি ধীরে ধীরে পাপড়ি মেলছে আর নিচের দিকে ফুটছে, নিচের দিকে মুখ করে ফুটছে। কল্পনা করো, তোমাকে কিন্তু ভারী স্ট্রং কল্পনা করতে হবে, এবং সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। এই হচ্ছে ভক্তিযোগ। কারণ স্বামীজিকে ভক্তি করছি, তিনি বলছেন সেই অনুযায়ী আমি একটা কল্পনা করছি। সত্যি সত্যি কারোর মাথায় তো আর 1000টা পাপড়িওয়ালা পদ্ম ফুটে নেই, শ্বেত পদ্ম। দর্শন হতে পারে, ভিশন হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় একটা করে পদ্ম ফুল ফুটে আছে এটা তো নয়। এই হচ্ছে ভক্তিযোগের সমস্যা। আর জ্ঞান যোগ, জ্ঞান তো জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।
জ্ঞান বলে কি বলবো, জ্ঞান কি জানা যায়? সব সব কি জানা যায়? সব বলে তো কিছু নেই, জ্ঞানের তো কোনো শেষ নেই। তাহলে জানা কি? নিজেকে জানা, নিজেকে জানা, আত্মজ্ঞান যেটা ঋষিরা বলছেন, সেইটা ওই রাজযোগে সচেতন মনের কোনো ক্রিয়া নেই, আত্মার ক্রিয়া, আত্মার সাধন। মানুষ নিজে জানতেই পারবে না, যেহেতু মন একটা ইন্দ্রিয়, সেজন্য কোনো ইন্দ্রিয় দিয়ে অতীন্দ্রিয়তে পৌঁছানো যায় না। সমস্ত ইন্দ্রিয় তার কাজ বন্ধ করে দিয়েছে, বারবারিতে কপাট পড়ে গেছে। তখন আপনা থেকে আত্মা সাধন করে। আত্মা কিন্তু সবসময় সাধন করছে, সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের প্রত্যেকের দেহস্থ আত্মা সারাক্ষণ ক্রিয়াশীল। কোথায় জানা যাচ্ছে? সেখানে জীবনকৃষ্ণ বলছেন, বাবা পরমাত্মা ক্রিয়াশীল। আমরা যে নিষ্ক্রিয় বলি, তার কারণ সে আমাদের জ্ঞানের আওতায় আসেনি, তাই বলি। আসলে পরমাত্মা বলতে আমরা এই বৃহৎ প্রকৃতিকেও বোঝাই, সগুণ নির্গুণ মিলিয়ে। এই ক্রিয়াশীল বলেই তো তার একটা গতি আছে। এই গতিতে প্রত্যেকটা মানুষের দেহেও কিন্তু সেই গতিটা আছে, আমরা জানি। সুতরাং আত্মার সাধন চলছে। তুমি যদি বলো গতি কি করে জানবো, কিছু করতে হবে না, নিজের নাড়িতে হাতটা রাখবো, টিপ 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 করে চলছে, তাহলে গতি আছে। সেই গতিটা আত্মার সাধনের একটা নির্ণায়ক। আত্মার সাধন চলছেই, সেইটাই রাজযোগ। রাজযোগ প্রত্যেকের দেহেই চলছে। এবার তুমি বলতে পারো তার প্রকাশ, বিকাশ, প্রকাশ, হ্যাঁ, এইটা বিবর্তনের স্তর, এইটা ইভলিউশন, স্পিরিচুয়াল ইভলিউশন। যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে প্রকাশ হবে। না হলে কি হচ্ছে, বাইরে বাহ্য জগতে যে প্রকাশটা হচ্ছে, সেখানে প্রচন্ড সংঘাত আসছে। বহুত্ববাদ, দ্বৈতবাদও নেই, বহুত্ববাদ, বহু হয়ে গিয়ে সংঘাত চলে আসছে। কিন্তু আমরা জানি যে জিনিস সদা চলমান, সে একদিন না একদিন বিবর্তনের ওই স্তরে পৌঁছবে, যখন এই সংঘাতটা ক্রমে মিলিয়ে যাবে। আত্মার সাধন প্রত্যেকটা মানুষ জানতে পারবে। আত্মার সাধনই একমাত্র রাজযোগেই আত্মার সাধন হয়। আর কোনোভাবে আত্মার সাধন সম্ভব নয়। দেহ দিয়ে আত্মার সাধন সম্ভব নয়। দেহ তো ইন্দ্রিয়, সবটা ইন্দ্রিয়ের সমষ্টি। 13 বছর 8 মাস বয়সে স্বামীজি আমায় সারা রাত ধরে রাজযোগ শেখালেন। রাজযোগ বলে যে একটা কথা আছে, আমি তখন তাই জানতাম না। ভোরের দিকে গোটা মাথাটা জুড়ে লেখা ফুটে উঠল রাজযোগ। আর তারই পরিণতি স্বরূপ আজ এই রাজযোগেই তোদের সকলের দেহেতেও সাধন হচ্ছে। এই রাজযোগেই তোরা ব্রহ্মত্ব লাভ করেছিস। ব্রহ্মত্ব কথার অর্থ কি জানিস? আ লিমিটলেস ইভলিউশন অফ ওয়ান্স সেলফ। অনন্ত অনুভূতিরে অনন্ত দর্শন। ওনার তো যা হয়েছে হয়েছে। রাজযোগ যে ফুটেছে, জগতে যে ফুটছে, প্রকাশ পাচ্ছে, যে জিনিস চলমান সুপ্ত হয়েছিল এতকাল মানুষের দেহে, তা যে ক্রমে মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে, তার প্রমাণ কি? অনন্ত অনুভূতি। অনন্ত অনুভূতি কি কোনো একা মানুষের? না, অনন্ত মানুষের অনন্ত অনুভূতি, লিমিটলেস ইভলিউশন অফ ওয়ান্স সেলফ। ওটা এখানে বড় হাতে দেখো, ক্যাপিটালে লেখা ও। হ্যাঁ, এই ওয়ান হচ্ছে সেই এক। এই ওয়ান মানে আমি নই, তুমি নও, মানে আমাদের এই সীমিত পরিচয়টি নিয়ে নয়। আমি একজন মানুষ, অমুক জায়গায় থাকি, ও এত বয়স, এইটা নয়। ওয়ান মানে সেই এক, সেই আত্মা, সেই ব্রহ্ম, তার অনন্ত অনুভূতি, লিমিটলেস ইভলিউশন, মানে অনন্ত বিবর্তন, একের অনন্ত বিবর্তন। কি অদ্ভুত! রাজযোগ একার নয়, সোজা কথা। রাজযোগ বিশ্বব্যাপীতেই এর মানে।
বেষ্টিতে কোনো মানেই নেই রাজযোগের। রাজা কি করেন? রাজার তো অনেক প্রজা, তিনি সবাইয়ের সুখ দুঃখের প্রতি সমান দৃষ্টি দেন। যোগের রাজা একার নয়, রাজ্যের সবার যোগ, সেই যুগের রাজা, তাই রাজ্য। 18 অক্টোবর মঙ্গলবার। ভগবানত্ব লাভের পর সর্বশক্তি মানত্ব ফুটলে জগতের প্রকৃত কল্যাণ। শ্রী জীবনকৃষ্ণ: আচ্ছা বলতে পারিস, ঠাকুর ঈশ্বর দর্শন আর ঈশ্বর লাভ এই কথা দুটি কতবার বলে গেছেন? বহুবার বলেছেন। তার ঈশ্বর দর্শন না হয় আমরা বুঝলাম, কারণ ঈশ্বর দর্শনের টেকনিক তিনি বলে গেছেন। যার সেটি হবে তদ্দণ্ডে সে সেই টেকনিকের অর্থ বুঝে যাবে, কারণ তার হয়েছে কি না। যাক সে কথা। কিন্তু ঈশ্বর লাভের কোনো ব্যাখ্যা দিয়েছেন কি? না। কেন দেননি? ঈশ্বর লাভ হয়নি বলে। ঈশ্বর লাভের অবস্থা কি? ওরে, সে কথা আমরা যৌগিক রূপে লিখে দিয়ে গেছি। একটা জ্যান্ত মানুষ ঈশ্বর লাভ করল, অগণিত লোক তাকে দেখতে আরম্ভ করল তাদের দেহেতে। সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট। এইখানে কি এর শেষ? না। এতদিন তোরা আমায় তোদের অন্তরে দেখে এলি, এখন কয়েক মাস যাবৎ তোদের সকলকে দেখছি আমার ভেতরে। এই কি শেষ? না। আমার জীবনে জ্ঞাত ও অজ্ঞাত চিন্তাধারা সকল মানুষে বর্তাবে। তখন তাকে সর্বশক্তি মানত্ব বা সর্বসমানত্ব বলতে পারিস। তাহলে ঈশ্বর দর্শন একটি মানুষের হবে, আত্মা একটি মাত্র দেহ থেকে তা মুক্ত হবে, সমস্ত দেহ থেকে মুক্ত হবে না, হবার দরকার নেই বলে হবে না, একটি দেহ থেকে মুক্ত হবে। এই ঈশ্বর দর্শন ঠাকুরের হয়েছিল, ভগবান দর্শন। ঠাকুর বলছেন, কেউ এসে বলবে এই 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 ভগবান দর্শন, একদম ঠিক। এইবার জীবনকৃষ্ণ বলছেন, ঈশ্বর দর্শন আর ঈশ্বর লাভ তো এক নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভটা তাহলে কি? কারোর মধ্যে যদি ঈশ্বরত্ব ফোটে, সেটা অন্য মানুষে জানতে পারবে। কি করে পারবে? তোমার ভেতরে যদি গোলাপ গাছ ফোটে, তাহলে সেই গোলাপে, তোমার বাগানের গোলাপের সৌরভ ছড়িয়ে পড়তে বাধ্য। লোকে আসবে দেখতে, গোলাপ বাগান করেছেন, কি গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে। এইখানে একটা ওই পঞ্চভূতের কথা আছে। ঈশ্বর লাভ পঞ্চভূত আশ্রয় করে তার সৌরভটিকে ছড়িয়ে দেয়। প্রথম দিকের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি, উনি বলছেন যে ওই ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5টি ভূতকে আশ্রয় করে ঈশ্বরত্ব ছড়িয়েছে বা ব্রহ্মত্ব ছড়িয়েছে। কিরকম বলছেন? হাওয়া শব্দ সৃষ্টি করতে সাহায্য করে, আমরা জানি। হাওয়ারই ওয়েভ, এয়ারেরই ওয়েভ সাউন্ড ওয়েভ তৈরি করে। তাহলে হাওয়ায় তার কথা শুনে তাকে দেখেছে। একটা জল কি করে? জলেও তরঙ্গ ওঠে। উনি বলছেন কাছে এসেছে, সামনে এসে দেখেছে, দেখা হয়েছে। তারপর বোম, শূন্য, না শুনে না দেখে কিচ্ছু না করে এসে বলেছে। দেখা গেছে অনেক সূত্র ঘেঁটে যে কোনো না কোনো ভাবে একটা লিঙ্কেজ আছে, যে অমুকের তোষক
তার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, এই নিয়ে কোনো কথা হয়নি, কোনো আত্মিক কথা হয়নি, কিন্তু এমনি দেখা হয়েছে, শোনা হয়েছে। এইখানে বোমের একটা ক্রিয়া। এবং একদম শেষে উনি ক্ষিতি বলেছেন। ক্ষিতি উনি বই বলেছেন, এই বইয়ের মধ্যে দিয়ে যা লেখা আছে, যেটা আমরা এখন চর্চা করি। তো ঈশ্বর লাভ হচ্ছে ঠিক এই পঞ্চভূত আশ্রয় করে সৌরভটি ছড়িয়ে যাওয়া, যার মধ্যে ঈশ্বরত্বের সেল খুলে গেছে মাথায়। সেই খোলা সেল থেকে সৌরভ ধীরে ধীরে এই 5টি ভূত আশ্রয় করে চারিদিকে ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার ফলে তার কাছে প্রচুর মানুষ এসেছেন। যেহেতু তার মাথায় প্রথম সেলটি খুলেছে, তাই মানুষ তার রূপটাই প্রথমে দেখেছে, এসে জানিয়েছে। এই হলো ঈশ্বর লাভ। তারপর পরে আরেকটু উনি বলছেন যে এই কি শেষ আমার জীবনের জ্ঞাত অজ্ঞাত চিন্তাধারা সফল? কি আশ্চর্য! বলছে না, আমার জীবনের জ্ঞাত চিন্তাধারা তো আমরা বুঝলাম, তিনি বলে গেছেন এত কিছু। অজ্ঞাত চিন্তাধারাটি কি? কত অদ্ভুত ভাবে একটা মানুষ নিজের নির্গুণের কথাটি বলে যাচ্ছেন, যে নির্গুণ আছেই, আমাকে বাবা মনে করিস না যে আমি সর্বজ্ঞ। না, ব্রহ্মজ্ঞ সর্বজ্ঞ নয়, আমি সর্বজ্ঞ নই, আমি সব জানি না, আমার সর্বশক্তিমানত্ব তো নেই, তো ছেড়েই দে, শক্তির কোনো কথাই নেই, আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ, সর্বজ্ঞও নই। অথচ মাথায় যেহেতু ঈশ্বরত্বের সেলটি ফুটেছে, সেই জন্যে আমি যা যা জানি, আমার যা যা চিন্তা মাথায় উঠেছে, সেগুলো তো বটেই, আমার না জানা, আমার নির্গুণের যে ক্রিয়া, তাও জগতের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। প্রত্যেকের নির্গুণ ক্রিয়াশীল হয়ে যাবে। যদি প্রত্যেকের মাথার সেই আনকনশিয়াস কাজ করতে শুরু করে, ক্রিয়াশীল হয়ে যায়, তাহলে আর কি রূপ দেখার প্রয়োজন হবে? রূপ কি আর থাকবে? রূপ তো সগুণ, রূপ তো সগুণ, সেটা তো ইন্দ্রিয়ের অতীত নয়, ইন্দ্রিয় লব্ধ জিনিস। যখন নির্গুণ ক্রিয়াশীল হয়ে যাবে, তখন কি আর রূপ থাকবে? আর তো থাকবে না। এই অদ্ভুত বলেছেন তো। দেখো তারপর কি বলছেন। এটা এখনো জগৎ প্রমাণ দেয়নি, পেলে তবে বলবো। আমার মাথায় কল্পনার স্থান নেই বাবা। আর এই কি শেষ? তাও নয়, আরও আছে। সেই বিষয়ে আমি এখন তোদের কিছু বলবো না, তবে আছে, শুধু জেনে রাখ, জগতে ফুটলে তখন তোরা বলবি। উনি বলে গেছেন, সাধন জগতে এই এক অভিনব বস্তুর বিকাশ হলো। নে পর। মানে ব্যাপারটা তো সবে বীজ পড়েছে, তাই না? তা থেকে অঙ্কুরোদ্গম হবে, চারা গাছ হবে, সেই চারা ধীরে ধীরে বড় হবে, পূর্ণাঙ্গ একটি মহিরুহ হবে, সে তবে ছায়া দান করবে, ফল দান করবে। অনেক দেরি, অনেক দেরি। সময়ের হিসেবে তাকে ধরাই যাবে না। কিন্তু উনি এই যে নির্গুণটি ক্রিয়াশীল হয়ে গেল, এই কথা বলে গেলেন, এইতে জগতের অশেষ কল্যাণ হলো, অশেষ কল্যাণ হলো। আমরা চারিদিকে ধর্মের নামে যে লাফালাফি, যে বাড়াবাড়ি, যে মাতামাতিটা দেখি, সেটা হচ্ছে প্রদীপ নেবার আগে শেষবার জ্বলে ওঠার মতো। অসম্ভব মাতামাতি, কোনো মানেই হয় না। কিন্তু আমরা সবাই জানি এটার কোনো মানে নেই। আমরা সবাই জানি যে কোনো মন্দিরে গিয়ে প্রত্যেক দিয়ে পড়ে থাকলে কিচ্ছু হবে না, কিছু হওয়ার নয়, তবু যাই, তাই তো? এইটা হচ্ছে শেষ, ওই সেলটা পরিপূর্ণভাবে ফুটে গেছে, ওটা থাকবে না। আর নির্গুণ একবার ক্রিয়াশীল হলে প্রতিটি মানুষ ভেতরে ভেতরে শান্ত হয়ে যাবে, হতে হবেই হবে, হতে শুরু করবে। কেননা অশান্ত হওয়া বা অস্থিরতা একটি অ্যানিমাল ইনস্টিংক্ট, জীবত্ব। অস্থিরতা একটি অ্যানিমাল ইনস্টিংক্ট, একেবারে জীবত্ব, একেবারে শারীরিক, দৈহিক। শান্ত যখন হয় একটা মানুষ, তখন তার দেহ শান্ত হয়। আগে দেহ শান্ত হয়, তবে মন শান্ত হয়।
যেদিন তুমি দেখবে যে জগতের মানুষ শান্ত হতে শুরু করেছে, সেই দিন পরিষ্কার বোঝা যাবে যে নির্গুণ ক্রিয়াশীল হয়েছে। শান্তম শিবম অদ্বৈতম। দেহ মন শান্ত হলে তবেই শিবত্ব মানে মঙ্গল মানে একত্ব, তখনই অদ্বৈত মানে একই আছে। অদ্বৈত মানে একই আছে, দুই নেই। উনি বলছেন আমি বলে গেলাম তোরা ফুটলে মিলিয়ে নিস। না না, তোরা মানে তোরা নয়, তোরা মানে তোরা নয়। ওনার এই আমিটাও থাকবে না। জীবন কৃষ্ণ বলে কেউ ছিলেন, কেউ জানবেও না, কারণ প্রচারের অত্যন্ত বিরুদ্ধে এবং খুব ঠিক, খুব ঠিক। আর তোরা মানে তোরা না, জগৎ। জগতে একদিন এগুলো সমস্ত বিকশিত হয়ে যাবে, আমরা দেখতে পাবো, মিলিয়ে নেব না। না না, পরবর্তী 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 কোনো না কোনো প্রজন্মে এই জিনিস ফুটবেই ফুটবে। কারণ বীজ যখন পড়েছে, চারা পর্যন্ত আমরা দেখতে পেলাম, তখন এটা মহিরূহ হবেই। আর ছায়া ফল সবই দান করবে। ছায়া শান্তি, ফল একত্ব। কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ জগতের কল্যাণ মানুষ করে না, ঈশ্বর করছেন। শ্রীজীবন কৃষ্ণ ঈশ্বর কীরকম করে কল্যাণ করেন তা বললেন না কেন? ওরে মানুষ ঈশ্বর হয়ে সকলের ভিতর ফুটতে থাকেন, তখনই জগতের প্রকৃত কল্যাণ। বেদান্তে একটা কথা আছে, ধীরেন রায় ধীরু তুই এনেছিস, তাতে দেখলাম পরাঞ্চি খানি বৃত্তানং স্বয়ম্ভুস্তস্মাৎ পরাং পশ্যতি নাথমা রত্মন। বলে দিই, এটা বলে দিই। হ্যাঁ বলে দিন। হ্যাঁ, পরাঞ্চি খানি বেত্রিনং স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মান মুখ্যৈত আবৃত চক্ষুরৎ মৃতত্বম মিচ্ছন। আবৃত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। এই হচ্ছে, ভেঙে ভেঙে যদি বলি তাহলে এই। হ্যাঁ, পড়ো। ভাবার্থ লিখেছে, আমাদের ইন্দ্রিয়ের দ্বার খোলে বাইরের দিকে সহজে, এই বিধাতার বিধান। তবে এক আধজন ধ্যানীর দৃষ্টি বাইরে না তাকিয়ে অন্তরের দিকে তাকায় অমৃতকামী হয়ে। আমাদের আত্মিক সত্য স্বরূপকে প্রত্যক্ষ করেন তাঁরাই। হ্যাঁ রে, কথা কি সত্য? ধীরেন, না, এ কথা সত্য নয়। প্রথমত এক আধজন ধ্যানীর দৃষ্টি, এটা তো রাজযোগের কথা নয়। ধ্যানী বললেই প্রথমে মনে হবে ধ্যান করেই বা সেই সত্য স্বরূপকে দেখা যায়। কেন সে কথা ঋষি ক্লিয়ার করলেন না? আর তারপর ওই এক আধজন, আমরা দেখছি অগণিত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বলছে সেই সত্য স্বরূপ আপনাকে আমাদের মধ্যে দেখছি। সেটা তো এক আধজন নয়। শ্রীজীবন কৃষ্ণ, বুঝতে পেরেছিস? তাহলে ঠাকুরের ওই কথা, জগতের কল্যাণ ঈশ্বর করেন, এ কথার অর্থ কোথাও এসে আমরা পেলাম। মানুষ ঈশ্বর হয়, মানুষ ঈশ্বর হয়, অর্থাৎ কল্পনার জগতে ভেসে ভেসে নিরাকার সাকার যত কিছুই ভাবি না কেন, প্রতিমা ভাবি, বই ভাবি, চিন্তা ভাবি, চৈতন্য ভাবি, সবই কল্পনা। আসলে একটা মানুষের মধ্যে ঈশ্বরত্ব ফোটে, প্রকাশিত হয়। ম্যান ডিভাইন, লাইফ ডিভাইন নয়, ম্যান ডিভাইন। মানুষ ঈশ্বর হয়। নিজে জানতে পারে মানুষটা যে আমি ঈশ্বর হয়েছি? না। কি হচ্ছে, কি একটা হচ্ছে, সকলেরই মনে হয় এমন হয়, এরকমই মানসিক অবস্থা থাকে।
কেউ বুঝতে পারেন না ঠাকুর এত বড় অবতার, জগতে এত বড় অবতার আর আসেননি, আর আসবেন না। সেই ঠাকুরও কিন্তু বোঝেননি কি হচ্ছে, তারও মনে হতো সকলের এমন হয়। এটাই সাধারণ ব্যাপার, জীবন কৃষ্ণ তো বটেই। তাহলে সজ্ঞানে সচেতনে কেউ ঈশ্বর হন না। যখন সকলে এসে বলতে থাকেন যে আপনাকে দেখেছি আপনাকে দেখেছি, তখন লোকটা জানতে পারেন যে আরে আমাকে নিয়ে একটা কিছু হচ্ছে, আমার এই রূপটা নিয়ে কিছু একটা হচ্ছে। তাতেও যে তিনি খুব তলিয়ে ভাবতে যান তা নয়। কিন্তু আমরা জীবন কৃষ্ণের ক্ষেত্রে দেখেছি যে তার রিফ্লেকশনের অসম্ভব পাওয়ার ছিল, অসম্ভব, যাকে বলে বিচার, যুক্তি বিচার, এইটার একটা অসম্ভব পাওয়ার ছিল। তার ফলে কেউ যদি এসে বলতো আপনাকে দেখেছি, তাহলে উনি ভাবতে থাকতেন কেন আমাকে দেখেছে, কেন দেখেছি, আমি কে, আমি তো কেউ না, তোদের মধ্যে একটা সাধারণ লোক, আমি মন্ত্রফন্ত্র জানি না, কাউকে কিছু করে টোরে দিতে পারি না, হ্যাঁ একটু কথামৃত পাঠায় এই পর্যন্ত, আমাকে কেন দেখলো, এই ভাবতেন উনি, এটা উনি ভাবতেন। এবং ভাবতে ভাবতে মাথায় নানা রকম উত্তর উঠে আসত, এটা ঠিক। এইবার বলছেন সকলের ভেতর যদি না ফোটা হয়, সকলের ভেতর যদি এই সেলটা না ফোটে, তাহলে তো কল্যাণ হবে না। যে কথাটা আমরা আগেই বললাম, শান্তম শিবম অদ্বৈতম, জগৎ শান্ত হবে, স্থির হবে, দেহ শান্ত হবে, মন শান্ত হবে, এইভাবে জগতের প্রতিটি মানুষ শান্ত হবে, তবেই শিবত্ব অর্থাৎ মঙ্গল, কল্যাণ, এবং তবেই অদ্বৈত মানে এক, একের উন্মেষ। এইবার উনি যেটা বলছেন যে বেদান্তে কথা আছে, ধীরু তুই তুই এনেছিস বইটা, সেই কঠোপনিষদের একটা শ্লোক বলছেন, যাতে লিখেছে যে আমাদের ইন্দ্রিয়ের দরজা বাইরের দিকে খোলে, এটাই বিধাতার বিধান। বিধাতার বিধান মানে কি, এটাই বস্তু জগতের বিশেষত্ব। এই দেহ, এই পঞ্চভূতের শরীর, তার ইন্দ্রিয়গুলো বাইরের দিকেই খোলা। কেন? বাইরে থেকেই তো সেন্স গুলো তারা রিসিভ করবে, তাই না? কানে শুনবে, চোখে দেখবে, স্পর্শ পাবে। কেউ আমাকে তো কেউ ধাক্কা দিয়ে মেরেও ফেলতে পারে, যদি আমার স্পর্শের অনুভূতিটি না থাকে তাহলে তা আমার দেহটা চলে যেতে পারে। সেই জন্য সেন্স অর্গান গুলো সমস্ত দরজা বাইরের দিকে খোলা, বাইরে থেকে তারা রিসিভ করে, ইম্পালস রিসিভ করে। বলছেন এক আধজন ধ্যানের দৃষ্টি অন্তরের দিকে তাকায় অমৃতকামী হয়ে। এখন কথা হচ্ছে এক আধজন কে, কারা এক আধজন? সেই প্রচলিত ধর্মকথা যে জগতে এক আধজন মহাপুরুষ জন্মেছেন, তারা জাগতিক সমস্ত সুখ দুঃখের ঊর্ধ্বে চলে গিয়ে আত্মজ্ঞান লাভ করেছেন, তাই তো? সেই এক আধজন মহাপুরুষ দিয়ে জগতের কি হবে, কি হবে? সেই সাধু আর শিবের কথা মনে পড়ে যাবে, ঠাকুরেরই গল্প, যে সাধু শিব এসে সাধুর বেশে বসে আছেন। এই সাধুটিও খুব শান্ত, স্থির, ভালো লোক। তাকে এসে বলছেন মহারাজ আপনার নাকি অনেক শক্তি। সাধু বিনয়ী চুপ করে আছেন। এমন সময় একটা হাতি যাচ্ছে, শিব সাধুর ছদ্মবেশে বসে আছেন তো সামনে। তিনি বলছেন আচ্ছা ওই আপনার তো এত শক্তি, এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? তিনি খুব বিনয়ের সঙ্গে মাথা নাড়ছেন, বলে একটু ধুলো মাটি থেকে তুলে ফুফু দিয়ে সাধুর গায়ে, এই হাতির গায়ে ছড়িয়ে দিচ্ছেন। হাতিটা ধরপড় করে মরে যাচ্ছে। তখন আবার এই শিব বেশি সাধু বলছেন যে আচ্ছা মহারাজ এ তো খুব দারুণ ব্যাপার, তা আপনি আবার ওকে বাঁচাতে পারেন? হ্যাঁ তাও হয়। আবার একটু ধুলো নিয়ে ছড়িয়ে দিচ্ছেন, আবার হাতিটা জেগে উঠছে। আচ্ছা মহারাজ এই যে আপনি হাতিটাকে মেরে ফেললেন, আবার বাঁচিয়ে তুললেন, এতে আপনার কি হলো, আপনার কি লাভ হলো, কি পেলেন? বলে শিব অদৃশ্য হয়ে গেলেন। এবার এই গল্পটার মধ্যে তুমি যদি ভাগ করো, দেখো কিরম পাবে যে এই যে সাধু, যাকে আমি সাধু বলছি, আমরা সাধু কাকে বলে? যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত। সেই সাধু সত্যি সাধু, কারণ ঠাকুর বলছেন না যে ভণ্ড সাধু, কপট সাধু বলছেন না, বলছেন খুব ভালো সাধু। তাহলে এর মন প্রাণ ঈশ্বরে। এবার শিব বসেছে সামনে, শিবকে নিজেরই স্বরূপ, নিজেরই স্বরূপ ব্রহ্ম শিব সেই এক অদ্বৈত সামনে, অর্থাৎ বিবেক।
এক বেরিয়ে এসছে, এসে বলছে তোমার সাধু বিনয়ী। কেন বিনয়ী? তার অহংকার নেই, তার তো মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত, তার অহংকার নেই, তাহলে সে বিনয়ী। এবারে হাতিটা আসছে কি? হাতিটা তার মন, অর্থাৎ জিজ্ঞেস করছে, তা শিব তাকে প্রশ্ন করছে, তারই অন্তরাত্মা তাকে প্রশ্ন করছে যে তুমি কি তোমার মনকে মেরে ফেলতে পারো? হ্যাঁ, এই তো মেরে দিলাম। আচ্ছা, তুমি ওকে আবার বাঁচিয়ে তুলতে পারো? হ্যাঁ, আবার বেঁচে উঠলো। তা তুমি যে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখলে, একে মেরে ফেলছো আবার বাঁচিয়ে তুলছো, এতে তোমার আত্মিক প্রাপ্তি কি হলো? কোনো কি আত্মিক প্রাপ্তি হলো? বলে শিব মিলিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমার ভেতরে সেই শিব স্বরূপ, আমারই আত্মা, আমারই ভেতরের সেই ব্রহ্ম এক, যখন রূপ ধারণ করছে বা রূপ ধারণ নাও করছে, ভেতরে অ্যাকশন করছে, মাথার মধ্যে অ্যাকশন হচ্ছে, সবটা রূপক। মাথার মধ্যে অ্যাকশন করে বলছে যে তুমি যে সারাদিন চোখ বুঝে জিভ উল্টে ধ্যান করছো আর মনকে নিয়ন্ত্রণ করছো, এতে তোমার কি আত্মিক লাভ হচ্ছে জানাও। সেই আত্মিক প্রাপ্তির কথাটা দেহি চিন্তা করতে করতেই তার ভেতরে ব্রহ্মের যে রূপ বা ব্রহ্মের যে বোধ জেগেছিল তা লীন হয়ে যাচ্ছে, তা দাঁড়াতে পারছে না। কেন? তার কারণ তার ওই দীর্ঘদিনের অভ্যেস মনকে নিয়ন্ত্রণ করা। এইটা যেদিন ছেড়ে যাবে, যেদিন সে ওই ধুলো মেরে হাতি মারা আর হাতি বাঁচানো করবে না, সেদিন শিব বসে থাকবে, সেদিন তার মধ্যে এই শিবত্বের বোধ পরিষ্কার ফুটে উঠবে। সুন্দর, কত বড় কথা। ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে। হ্যাঁ।